আপনার কিউআর কোড এখানে স্ক্যানিং করে ট্যাক্স রিফান্ড করতে পারবেন। তো আমি কি ট্যাক্স ফ্রি এখান থেকে করি। এখানে এসে কোনো কিছু অর্ডার করার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন, কারণ এখানে 3-4 গুণ বেশি হচ্ছে দাম। সামান্য একটা জুসের দাম হচ্ছে অ্যারাউন্ড লাইক 80 থেকে 85 হচ্ছে দিরহাম। ইট উইল বি চার্জ অ্যারাউন্ড লাইক 3000 টাকার মতো। তো গাইস, এখন আমি হোটেল থেকে বের হয়ে আসলাম। আর আপনাদের হোটেল ব্যাপারে একটু বলি, ইটস হোস্টেল টাইপ। এখানে কোনো হচ্ছে অথরাইজ কেউই নাই। সবাই এখানে হচ্ছে ওদের একটা পিডিএফ বা একটা হচ্ছে পুরোপুরি আপনার রুমের পাসওয়ার্ড, লিফট, ফ্লোর সব কিছু লিখে আপনার লকারের পাসওয়ার্ড লিখে ওরা হচ্ছে পাঠিয়ে দিবে আপনাকে। তারপর আপনি আপনার মতো এখানে চেকিং করে নেবেন। এখানে রুলসও দেওয়া আছে। আর এখানে আপনি চাইলে আপনার লন্ড্রিও করতে পারবেন। ম্যাক্সিমাম জিনিস এখানে ফ্রি। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এখানে অনেক ক্লিন আর অনেক ডিসিপ্লিন মেনটেন করে সবাই। আর এটা হোস্টেল, আপনি আপনার মতো পেমেন্ট করে আসছেন, এখানে থাকবেন যতদিন ইচ্ছা, তারপর আপনি চলে যাবেন। এটা হচ্ছে রুলস, এইভাবে মেনটেন করে। আর অবশ্যই আপনি অনলাইনে চেকিংয়ের মাধ্যমে আপনার থাকতে হবে, আদারওয়াইজ না হলে কিন্তু এখানে যে কোনো সময় হচ্ছে রুম বুক হয়ে যেতে পারে। কারণ আর এখানে আমার 2 দিনের জন্য আমার পে করতে হয়েছে, 2 রাতের জন্যে পে করতে হয়েছে আপনার হচ্ছে 105 দিরহাম, মানে অ্যারাউন্ড লাইক 3000 টাকার একটু বেশি। তো এটা অনেকটাই হচ্ছে অর্থে। 3000 টাকার বেশি হলে 2 দিনের জন্য অনেক ভালো একটা ফ্যাসিলিটি। ইভেন আপনি এখানে লন্ড্রিও করতে পারতেছেন। আশেপাশে আপনার বাস স্টপ, তারপর হচ্ছে রেল স্টেশন, সব কিছু আপনার হাতের কাছে। তো এখন আমি যাচ্ছি মিরাকেল গার্ডেনে। কালকে আমি অনলাইনের মাধ্যমে মিরাকেল গার্ডেনে টিকিট কেটে রাখছি। তো এখান থেকে 2টা অপশন আছে। আমি চাইলে এখান থেকে বাসে করেও যেতে পারবো, আর চাইলে মেট্রোতে করেও যেতে পারবো। এখান থেকে বাসে উঠে আমি হচ্ছে একেবারে মল অফ এমেরাস যেতে পারবো ডাইরেক্ট। আদারওয়াইজ আমি হচ্ছে এখান থেকে বাসে গ্রিন লাইনে উঠে দেন রেড লাইনে উঠে দেন হচ্ছে মল অফ এমিরাত যাব। মল অফ এমিরাতের পিছন থেকেই আপনার হচ্ছে মিরাকেল গার্ডেনের বাস ছাড়ে। তো আমি মেট্রোতেই যাব, বাসের জন্য অপেক্ষা করব না। কারণ কালকে আমি বাসে করে যাব আবুধাবি, তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। তো এখন আমি যাচ্ছি হচ্ছে স্টেশনের ওইখানে। আর এখানকার বাসগুলো দেখেন, তো এটা হচ্ছে বাস, আর খুবই হচ্ছে ডিসিপ্লিনভাবে বাসগুলো উঠায়। বাস ওর স্টেশন ছাড়া অন্য কোথাও দাঁড়াবে না। আর এখানে ওয়াকিং স্টেট সব কিছু ডিসিপ্লিন করা আছে, যে যার মতো করে স্টেশন এখানে থাকবে। তো গাইস, এখন আমি চলে আসছি আল গুবাইবা মেট্রো স্টেশনে। কারণ এখান থেকে আমি হচ্ছে মেট্রো গ্রিন লাইন থেকে যাব হচ্ছে রেড লাইনে, কারণ ওইখান থেকে হচ্ছে মল অফ এমিরাসে নেমে দেন হচ্ছে ওখান থেকে বাসে যাব। তো চলুন আপনাদের দেখা কীভাবে আপনারা টপ আপ করবেন আপনাদের নল কার্ডে। কার্ডটা এখানে প্রেস করতে রাখতে হবে, রাখার পর এখানে অপশন চলে আসবে, দেন কার্ড টপ আপ। তারপর সিলেক্ট করতে হবে আপনি কত দিরহাম চাচ্ছেন। আমি 30 দিরহাম করব। তো এখন ক্যাশ অটোমেটিকলি এখানে সবুজ বাতি জ্বলে উঠবে, তখন আপনি আপনার ক্যাশগুলো এখানে দিবেন আর নিয়ে নিবে। এখানে অটোমেটিকলি লেখা উঠতেছে আপনি কত টাকা দিচ্ছেন। ডান। আর প্রসেসিং হওয়া অবধি আপনি কার্ডটা এখান থেকে উঠাতে পারবেন না। তো প্রসেসিং একেবারে হওয়ার পরে তারপর হচ্ছে কার্ডটা এখান থেকে নেবেন। তো হয়ে গেছে। আপনি চাইলে স্লিপও নিতে পারেন বা নাও নিতে পারেন। তো এখানে আমার কারেন্ট অ্যামাউন্ট দেখাচ্ছে হচ্ছে 46 দিরহাম। দেন হ্যাভ এ নাইস ডে। সো আমার ডান। আমি আছি হচ্ছে আল গুবাইবাতে। তো প্ল্যাটফর্ম 1 যাবে হচ্ছে একেবারে ইত্তেসালাত বাই ইএন। আর আমি যাব হচ্ছে এখন বুর্জমান থেকে রেড লাইন নিব। রেড লাইন থেকে দেন হচ্ছে আমি যাব মল অফ এমিরাতস। তো আমার যেতে হবে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। প্ল্যাটফর্ম নাম্বার 2 হচ্ছে এইদিকে। সো গাইস, আর এখন যারা হচ্ছে চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন নাই, জাস্ট ডু দ্যাট, বিকজ আপনাদের জন্য আমি এত কিছু করতেছি, যাতে আপনারা সুন্দর একটা জার্নি, প্লেজেন্ট জার্নি উপভোগ করতে পারেন গাইস। বুর্জমান থেকে আসার পরে আপনারা কখনোই চেক আউট করে ফেলবেন না, কারণ চেক আউট করে ফেললে কিন্তু আপনাদের ডাবল চার্জ করতে হবে। আপনারা চেক আউট না করেই মানে ওই গ্রিন লাইন থেকে রেড লাইনের দিকে যাবেন, এখানে লিফট আছে, এখানে চলে যাবেন। কারণ একবার কার্ড পাঞ্চ করলে কিন্তু আপনি এক্সিট হয়ে গেলেন, আর এক্সিট হয়ে গেলে আপনাকে ডবল চার্জ করতে হবে, 3 সাথে আবার 3 যোগ হবে। ব্যাপারটা মাথায় রাখবেন।
আর গাইস একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনারা মিরাকেল গার্ডেনে যাওয়ার জন্য মল অফ এমেরাস স্টেশনের নিচেই বাস স্টেশন পেয়ে যাবেন। ওইখানে নামলেই দেখতে পারবেন বাস দাঁড়িয়ে আছে। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন, আপনাদের ভিতরে যাওয়ার একদমই দরকার নেই। তো গাইস এখন হচ্ছে আমি মল অফ এমেরাস স্টেশনে চলে আসছি। এখান থেকে হচ্ছে আমি বাসে উঠে তারপর হচ্ছে দ্য মিরাকেল গার্ডেন যাব। আর এটা থেকে বুজমান থেকে এখানে আসতে অ্যারাউন্ড লাইক 11টার মতো স্টপ ছিল। তার মধ্যে হচ্ছে 2টা স্টপ ওদের ধরে নেয়, বিকজ এটা হচ্ছে ওদের আন্ডার কনস্ট্রাকশন। আই হ্যাভ নো আইডিয়া। এটা আমি আসার পর থেকে দেখতেছি যে এই কুর্তি এখানে হচ্ছে আরেকটি স্টেশনে, 2টা ধরে না, টোটাল 9টা স্টেশন পরে দেন হচ্ছে আপনারা মল অফ এমেরাতে চলে আসবেন। আর দেখবো এখন কত টাকা চার্জ করতেছে আমি আল গুবাইবা থেকে এই পর্যন্ত কত টাকা চার্জ করতেছে, জাস্ট দেখাচ্ছি আপনাকে। জাস্ট 5 টাকা চার্জ করছে আমার। দেখতেই পারতেছেন কত কনভিনিয়েন্স। আমি আপনার কিউআর কোড এখানে স্ক্যানিং করে ট্যাক্স ফ্রি রিফান্ড করতে পারবেন। তো আমি কি ট্যাক্স ফ্রি এখান থেকে করবো নাকি অন্য জায়গা থেকে করবো বুঝতেছি না। থাক, এখন সময় নষ্ট না করে আমি একদম এয়ারপোর্ট থেকেই করবো। লুকিং ফর লাইক excuse me, where is the bus for like Miracle Garden? That's in front side, sir. Outside? Yeah. How did you come here? Did you come by metro? Yes. Oh, down. That's Down? the bus station. Oh, thank you, sir. গাইস, মেট্রো থেকে নামার পরে আপনাদের আর মলের ভিতরে যেতে হবে না, কারণ এখান থেকে মেট্রোতে ওঠা যে সিঁড়িটা সেখান থেকে নেমে গেলে হচ্ছে এখান থেকে ডাইরেক্ট একবার বাস স্টপ এখানে আসে, যে সেটা হচ্ছে মেট্রো স্টেশন। আমি পুরো ভিতর দিয়ে ঘুরে আসছি, বাট ইটস অল রাইট। আপনারা চাইলে এদিক দিয়ে যেতে পারেন। তো গাইস, এটা হচ্ছে মল অফ এমেরাস। তো এটা হচ্ছে মেট্রো স্টেশন। তো আপনারা ডাইরেক্ট একবার মেট্রো স্টেশন থেকে ওখানে সিঁড়ি আছে, ওইটা নেমে আসার পরে এখানে হচ্ছে বাস স্টেশন, MOE বাস স্টেশনস। এখান থেকে আপনারা হচ্ছে ইজিলি যেতে পারেন, ভিতরে আর ঢোকার দরকার নাই। আমার একটু ঝামেলা হয়ে গেছিলো। Excuse me, where is the bus for Miracle Garden? Miracle Garden is right. So এটা হচ্ছে মিরাকেল গার্ডেনের বাস স্টেশন। তো গাইস, আমি বাসে উঠে পড়েছি। দেখতেই পারতেছেন ওদের বাসগুলা কত সুন্দর, একেবারে হচ্ছে একদম ক্লিন আর সিম্পলভাবে। ইভেন ওইখানে হচ্ছে আপনাদের ঘড়িতে দেখাবে আপনারা কোন সময়তে যা পৌঁছাবেন, ব্যাপারগুলো অনেক সুন্দর। তো আমি কথা বলতে বলতে চলে আসছি মল অফ এমেরাতের কাছাকাছি। সো এখানে 2টা হচ্ছে আপনার গার্ডেন, একটা বাটারফ্লাই গার্ডেন, একটা মিরাকেল গার্ডেন। সো আমি যাবো এখন মিরাকেল গার্ডেনে। তো গাইস, এখন হচ্ছে আমি মিরাকেল গার্ডেনে চলে আসছি। আর এখানে আসতে হচ্ছে আমার 5 দিরহাম লাগছে বাসে। আর অবশ্যই আপনারা ওঠার সময় একবার ট্যাপ করবেন আর নামার সময় একবার ট্যাপ করবেন। তো এখন আমি একদম মিরাকেল গার্ডেনের হচ্ছে গেটের সামনে, এটা হচ্ছে এন্ট্রি। আর আমি হচ্ছে অনলাইন থেকে টিকিট করে আসছি, তো এই জন্য হচ্ছে আমার আর কিছু করতে হবে না। এটা হচ্ছে অনলাইন টিকিট। হ্যালো। Butterfly Garden? Oh no. Miracle? Garden? Miracle that side. This side? Yes. Cross the road here. Okay. Go straight then right. তো মিরাকেল গার্ডেনের জন্য হচ্ছে আমার চাইতে হবে এই পাশে। ও সরি, আমরা হচ্ছে বাটারফ্লাই গার্ডেনে চলে আসছিলাম। এটার টিকিট এখনও আমি করতে পারি নাই, বিকজ এটার টিকিট ছিল না। বাইরে প্রচুর রোদ, আমি বসে আছে অলরেডি। এখানে হচ্ছে এটাকে বলা হচ্ছে আই থিঙ্ক মর্নিং গ্লোরি। এটা আমাদের বাংলাদেশেও হয়। এখানে মিষ্টি আলুর পাতাও দেখতেছি আমি। ও লুক এট দ্যাট। আর গাইস, আপনারা দেখতে পারতেছেন আমি চলে আসছি মিরাকেল গার্ডেনের গেটের এখানে। যেহেতু আমি অনলাইনে টিকিট কেটে আসছি, তো আমার এখানে লাইনে দাঁড়াতে হয় না। তারপর আজকে ভিড় কম ছিল, কারণ একটু পর আই থিঙ্ক অনেক মানুষ হয়ে যাবে। আর আমি একটু হচ্ছে পিক আওয়ারে না, আমি অফ পিক আওয়ার আসছি। তো এখানে আসার পর দেখতে পেলাম যে আমার কিউআর কোডটা অন হচ্ছে না, যেহেতু আমার ফোনে ইন্টারনেট ছিল না। কিন্তু এই ভদ্রলোকটা অনেক ভালো ছিল, উনি ওনার ফোনের হটস্পট দিল আমাকে। দেন হচ্ছে আমি কানেক্ট করে হচ্ছে আমার কিউআর কোডটা আমি ওপেন করতে পেরেছিলাম। সো এই ব্যাপারটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে।
সেই লোকটাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আবারও, অনেক থ্যাংক ইউ ব্রো। তো আমার এটা হচ্ছে ইন্টারনেটের জন্য কিউআর কোড আসতেছে না, বাট ও আমাকে হটস্পট দিছে, অনেক কাইন্ড। 11 22 1122 3344. 344. Yes, it's connected. Yes. Done. Thank you, sir. So finally আমি এন্ট্রি করে নিলাম। আমার ফোনের কিউআর কোড কাজ করতেছিল না। এটা হচ্ছে সেই মিরাকেল গার্ডেন। লুক এট দ্যাট। ঠিক আছে গাইস, কথা না বলে আপনাদের জন্য আমি একটা সিনেমেটিক ভিডিও মেক করতেছি। I mean, it's time for cinematic shot. Let's go and start it. হ্যালো গাইস, তো আপনারা দেখলেন সিনেমেটিক ভিডিও। তো এখানে অনেক কিছু দেখার আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট থেকে হচ্ছে এখানে অনেক বেশি হচ্ছে ফ্লাওয়ার্স অ্যান্ড আর আলাদা আরেকটা কথা হচ্ছে যে আপনারা এখানে এসে কোনো কিছু অর্ডার করার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন, কারণ এখানে 3-4 গুণ বেশি হচ্ছে দাম। সামান্য একটা জুসের দাম হচ্ছে অ্যারাউন্ড লাইক 80 থেকে 85 হচ্ছে দিরহাম। ইট উইল বি চার্জ অ্যারাউন্ড লাইক 3000 টাকার মতো। তো অবশ্যই কোনো কিছু খাওয়ার আগে একটু কনফার্ম হয়ে নেবেন। আমি আস্ক করেছিলাম যে আমি একটা হচ্ছে প্যাশন ফুডের জুস নিব, ও বলতেছে যে 70 দিরহাম। তো এক পাশে একটা মহিলা অর্ডার করে দেন, বলদ হয়ে গেছে। তো অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন, কোনো কিছু অর্ডার করার আগে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন। আর এখানে হচ্ছে ওরা হচ্ছে মেন কথা হচ্ছে প্রাইস ট্যাগটা দেয় না, যেটা আপনাকে আস্ক করতে হবে। তো এটা হচ্ছে কি বলে, ম্যাক্সিমাম দোকানে আমি দেখেছি ওরা কোনো প্রাইস ট্যাগ রাখে না। জাস্ট ওরা আপনি অর্ডার করবেন, দেন ওরা আপনাকে বলবে যে এত টাকা হয়েছে। দেখেন এখানে একটা রেস্টুরেন্ট, ছোটো ছোটো ঘর করা এখানে গাছ দিয়ে। দিস ইজ সো কিউট। আর আই থিঙ্ক আপনারা এনজয় করছেন। আর এখানে অনেক সুভিনিয়ার শপ আছে এখানে, আপনারা চাইলে আপনাদের সব কিছু এখান থেকে নিতে পারেন। বাট এটা ভিতরে থাকা অবস্থায় একটু দাম একটু বেশি হওয়াটা স্বাভাবিক। যদি আপনাদের মনে হয় যে আপনাদের পানি আনা দরকার, আপনারা পানি নিজের বাসা থেকে নিয়ে আসবেন। এখানে হচ্ছে ফটো ড্র করতেছে, লাইক স্কেচিং করে যেটাকে। তো গাইস, এখন হচ্ছে আমি চলে যাব মল অফ এমিরাতের দিকে, কারণ মাত্র এখন 12টা 24 বাজে।
তো আমি আর লেট করব না, আমি চলে যাব। আমি হয়তো গোলসোকেও যেতে পারি, আবার হয়তো আমি হচ্ছে আবার কালকে যেই নেক্সটোতে গিয়েছিলাম ওইখানে যেতে পারি, কারণ ওইখান থেকে আমি কিছু পারফিউম হয়তো নিব। আর এখন চলে যাব হচ্ছে আবারও মল অফ ফেমিনাসের দিকে, বাসের দিকে। তারপরে আপনার সাথে শেয়ার করবো কোথায় কোথায় গেলাম। আর গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস তো করবেন এবং জানা থাকলে, আর সাবস্ক্রিপশন প্লিজ। আর গাইস, এখান থেকে বের হওয়ার পর যেটা ঘটলো আমার সাথে, তো আমি জাস্ট এইভাবেই গেলাম হচ্ছে বাটারফ্লাই গার্ডেনের সামনে, দেখলাম যে ওইখানে কিছু লোক দাঁড়াই ছিল। সো আমি ওকে বললাম যে কোনো টিকিট কি হবে না, কেউ বললো যে হ্যাঁ কিছু অফলাইন টিকিট ক্যান্সেল হয়ে গেছে, আপনি চাইলে নিতে পারেন। সো এটা শুনে আমার অনেক ভালো লাগলো, তো আমি তৎক্ষণিক হচ্ছে ওইখান থেকে টিকিট নিয়ে নিলাম, যেটা আমি অনলাইনে পাই নাই, আমাকে বলছে আরও 7 দিন আগে বুকিং করতে হবে। সো ব্যাপারটা অনেক ভালো ছিল। তো গাইস, নেক্সট ব্লগে আপনাদের জন্য নিয়ে আসবো হচ্ছে বাটারফ্লাই গার্ডেনের ভিডিও, যেটা একদমই হচ্ছে আমার প্ল্যানের বাইরে ছিল। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ গাইস।